এরে বান্দা, আমি আল্লাহ তোর কাছে আছি, কি দরকার বল। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আমি আল্লাহ না চাইলে বেজার হই, কারণ দুনিয়ার সবাই স্বার্থপর, অভাবী। আমি আল্লাহর কোনো অভাব নাই, কোনো স্বার্থ নাই। আমি আল্লাহর কাছে চাও, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কে গুনাহ করেছো ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে। কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল, ওই যে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না। এই সূর্যটা হাসরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে, সহ্য করতে পারবি না। আমি আল্লাহর কাছে তওবা কর, দরজাটা খুলে রাখছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের বিস্তারিত জায়গা, বিশাল চাদর বিছায় দিলাম। কত বড় 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 বেঈমানকেও আমি আল্লাহ মাফ করেছি। ওরে বান্দা, তোরা তো আখিরি নবীর উম্মত, ওই নবীর মোহাব্বতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, আমি ক্ষমা করে দিব। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, নিজেকে ছোট মনে করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর ভিক্ষা করে। অনেক ভিক্ষুক চালাকি করে, বলে মা থাকলেও বলে আমার মা নাই, বাবা থাকলেও বলে বাবা নাই, বাড়ি থাকলেও বলে বাড়ি নাই। একজনে ধরিয়াই কয়, তোর মা বাবা আছে, আমি জানি তুই নাই নাই কেন বললি? ভিক্ষুক বলে, ভাই কথাটা ফ্লাশ করো না, কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে, মালিকের দিলটা নরম হবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আজকে তোরে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক বানায় দিলাম, আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না। আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো, আল্লাহ আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার সব আসলে আমার কিছুই না। আমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, এমনকি আমার মরণের পরে